আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। সম্মানিত সৌদি প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা শিখব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে মুদির। কাইফা হালেক, এর অর্থ বস কেমন আছেন। আপনি যদি বসকে বলতে চান যে বস কেমন আছেন, তখন বলবেন মুদির কাইফা হালেক, অর্থ বস কেমন আছেন। বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে অনেক কিছু শিখতে পারবেন। এখানে মুদির শব্দের অর্থ বস, কাইফা শব্দের অর্থ কেমন, হালেক শব্দের অর্থ আছেন, সব মিলিয়ে হচ্ছে মুদির কাইফা হালেক, অর্থ বস কেমন আছেন। এখানে 2 নাম্বার আরবি শব্দটি রয়েছে আলহামদুলিল্লাহ আনা কয়েস, এর অর্থ আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আলহামদুলিল্লাহ, আনা শব্দের অর্থ আমি, কয়েস শব্দের অর্থ ভালো, সব মিলিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ আনা কয়েস, অর্থ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার বলুন আমার সাথে, আলহামদুলিল্লাহ আনা কয়েস, এর অর্থ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে 3 নাম্বার শব্দটি হচ্ছে মুদির আনা আবগা ফুলুস, এর অর্থ বস আমার টাকা লাগবে। আপনার যদি টাকা লাগে তখন বসকে বলবেন মুদির আনা আবগা ফুলুস, এর অর্থ বস আমার টাকা লাগবে। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, ফুলুস শব্দের অর্থ টাকা, সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা আবগা ফুলুস, বস আমার টাকা লাগবে। এখানে 4 নাম্বার আরবি শব্দটি হচ্ছে লেশ আবগা ফুলুস, এর অর্থ কেন টাকা লাগবে। বস বলতে পারে যে কেন টাকা লাগবে, তখন এর আরবি হবে লেশ আবগা ফুলুস, অর্থ কেন টাকা লাগবে। এখানে লেশ শব্দের অর্থ কেন, আবগা শব্দের অর্থ লাগবে, ফুলুস শব্দের অর্থ টাকা, সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ আবগা ফুলুস, অর্থ কেন টাকা লাগবে। এখানে 5 নাম্বার আরবি শব্দটি হচ্ছে আনা ওয়াদ্দি ফুলুস বিলাত, আমি টাকা পাঠাবো দেশে। আপনি যদি বলতে চান যে আমি টাকা পাঠাবো দেশে, তখন বলবেন আনা ওয়াদ্দি ফুলুস বিলাত, অর্থ আমি টাকা পাঠাবো দেশে। এখানে আনা শব্দের অর্থ আমি, ওয়াদ্দি শব্দের অর্থ পাঠানো, ফুলুস শব্দের অর্থ টাকা, বিলাত শব্দের অর্থ দেশ, সব মিলে হচ্ছে বন্ধুরা আনা ওয়াদ্দি ফুলুস বিলাত, আমি টাকা পাঠাবো দেশে। এখানে 6 নাম্বার আরবি শব্দটি হচ্ছে কাম আবগা ফুলুস, এর অর্থ কত টাকা লাগবে। আপনার বস আপনাকে বলতে পারে যে কত টাকা লাগবে, তখন এর আরবি হবে কাম আবগা ফুলুস, অর্থ কত টাকা লাগবে। এখানে কাম শব্দের অর্থ কত, আবগা শব্দের অর্থ লাগবে, ফুলুস শব্দের অর্থ টাকা, সব মিলিয়ে হচ্ছে কাম আবগা ফুলুস, অর্থ কত টাকা লাগবে। এখানে 7 নাম্বার আরবি শব্দটি হচ্ছে আনা আবগা ওয়াহেদ আলফ রিয়াল, অর্থ আমার লাগবে 1000 টাকা। এখানে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, ওয়াহেদ শব্দের অর্থ 1, আলফ শব্দের অর্থ 1000, রিয়াল শব্দের অর্থ টাকা, সব মিলিয়ে হচ্ছে আনা আবগা ওয়াহেদ আলফ রিয়াল, অর্থ আমার লাগবে 1000 টাকা। আপনার যদি 1000 টাকা লাগে তখন বলবেন আনা আবগা ওয়াহেদ আলফ রিয়াল, অর্থ আমার লাগবে 1000 টাকা। এখানে 8 নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইন্তাশিল খামসামিয়া, অর্থ তুমি 500 টাকা নেও। বস বলতে পারে যে তুমি 500 টাকা নাও, তখন বলবে বস ইন্তাশিল খামসামিয়া, অর্থ তুমি 500 টাকা নাও। এখানে ইন্তা শব্দের অর্থ তুমি, শিল শব্দের অর্থ নেওয়া, খামসা শব্দের অর্থ 5, মিয়া শব্দের অর্থ 100, সব মিলে হচ্ছে ইন্তাশিল খামসা মিয়া, অর্থ তুমি 500 টাকা নেও। এখানে 9 নাম্বার আরবি শব্দটি হচ্ছে মুদির আনা আবগা জিয়াদা ফুলুস, এর অর্থ বস আমার
আমার বেশি টাকা লাগবে। আপনি যদি বলতে চান যে বস আমার বেশি টাকা লাগবে, তখন বলবেন মুদির আনা আবগা জিয়াদা ফুলুস, অর্থ বস আমার বেশি টাকা লাগবে। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, জিয়াদা শব্দের অর্থ বেশি, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা আবগা জিয়াদা ফুলুস, অর্থ বস আমার বেশি টাকা লাগবে। এখানে 10 নাম্বার আরবি শব্দটি হচ্ছে শিল অহেদিয়ম বাদেন, এর অর্থ একদিন পরে নিও। বস আপনাকে বলতে পারে যে একদিন পরে নিও, এর আরবি হবে শিল অহেদিয়ম বাদেন, অর্থ একদিন পরে নিও। এখানে শিল শব্দের অর্থ নেওয়া, ওয়াহেদ শব্দের অর্থ এক, ইয়ম শব্দের অর্থ দিন, বাদেন শব্দের অর্থ পরে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শিল অহেদিয়ম বাদেন, একদিন পরে নিও। এখানে 11 নম্বর আরবি শব্দটি হচ্ছে মুদির আনা মামা বাবা জিয়াদা মুশকিলা, অর্থ বস আমার মা বাবার অনেক সমস্যা। আপনি যদি বলতে চান বস আমার মা বাবার অনেক সমস্যা, তখন এর আরবি হবে মুদির আনা মামা বাবা জিয়াদা মুশকিলা, অর্থ বস আমার মা বাবার অনেক সমস্যা। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমার, বাবা শব্দের অর্থ বাবা, মামা শব্দের অর্থ মা, জিয়াদা শব্দের অর্থ অনেক, মুশকিলা শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে হচ্ছে মুদির আনা মামা বাবা জিয়াদা মুশকিলা, বস আমার মা বাবার অনেক সমস্যা। এখানে 12 নাম্বার আরবি শব্দটি হচ্ছে খালাস মাফি মুশকিলা, এর অর্থ ওকে সমস্যা নাই। আপনাকে বলতে পারে যে ওকে সমস্যা নাই, তখন বলবে খালাস মাফি মুশকিলা, অর্থ ওকে সমস্যা নেই। খালা শব্দের অর্থ ওকে, মাফি শব্দের অর্থ নেই, মুশকিলা অর্থ সমস্যা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা খালাস মাফি মুশকিলা, অর্থ ওকে সমস্যা নেই। এখানে 13 নাম্বার আরবি শব্দটি রয়েছে শুকরানিয়া মুদির, অর্থ ধন্যবাদ আপনাকে বস। আপনি যদি আপনার বসকে ধন্যবাদ দিতে চান তখন বলবেন শুকরানিয়া মুদির, অর্থ বস আপনাকে ধন্যবাদ। এখানে শুকরান শব্দের অর্থ ধন্যবাদ, ইয়া শব্দের অর্থ আপনি, মুদির শব্দের অর্থ বস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুকরান ইয়া মুদির। এখানে অর্থ হচ্ছে ধন্যবাদ আপনাকে বস। এখানে 14 নাম্বার আরবি শব্দটি হয়েছে আফওয়ান ইয়া শাবাব। এখানে অর্থ হচ্ছে ধন্যবাদ আপনাকে যুবক। বস আপনাকে এভাবে ধন্যবাদ দিতে পারে, এর আরবি হবে আফওয়ান ইয়া শাবাব, অর্থ ধন্যবাদ আপনাকে যুবক। আফওয়ান শব্দের অর্থ ধন্যবাদ, ইয়া শব্দের অর্থ আপনাকে, শাবাব শব্দের অর্থ যুবক। সব মিলে হচ্ছে আফওয়ান ইয়া শাবাব, ধন্যবাদ আপনাকে যুবক। এখানে 15 নাম্বার আরবি শব্দটি হচ্ছে মাসসালামা মুদির, এর অর্থ বিদায় বস। আপনি যদি আপনার বসকে বিদায় বলতে চান তখন বলবেন মাসসালামা ইয়া মুদির, অর্থ বস আপনাকে বিদায়। এখানে মাসসালামা শব্দের অর্থ হচ্ছে বিদায়, মুদির শব্দের অর্থ বস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাসসালামা মুদির, বিদায় বস। মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন, বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তাই আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ। নামাজ পড়ুন, নামাজ বেহেশতের চাবি।